শরীরে 100 ডিগ্রি জ্বর নিয়েও থেমে নেই, ঘুরে বেড়াচ্ছি। জ্বর আসছে বলে কি ঘোরাফেরা বন্ধ করে শুয়ে থাকবো? কখনোই না, আরো বেশি বেশি ঘোরাফেরা করবো। প্রায় 2-3 দিন ধরে জ্বর এসে বিছানায় পড়ে আছি। শুয়ে থাকতে থাকতে অনেক বেশি বোরিং ফিল করছিলাম, তাই একটু বিকালের দিকে বাইর হইলাম। আজকে ঘুরতে যাওয়ার কোনো প্ল্যানই নাই। আমি ছিলাম আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড ছিল, আমরা দুজনে যাচ্ছিলাম। এত সুন্দর রাস্তা দেখলে তো জ্বর এমনিতেই ভালো হয়ে যায়। সাথে আজকের ওয়েদারটাও ভীষণ রকমের সুন্দর। রাইট নাও আমরা এখন আছি চুয়াডাঙ্গার ফ্যান্টাসিতে। এইটা কাছে বলে এখানে মাঝে মাঝে আসা হয়। বাইক থেকে লাভার পরে দেখলাম একটা শরবতের দোকান, তাই ভাবলাম এই দাদার থেকে এক গ্লাস শরবত খেয়ে পেটটা ঠান্ডা করে যায়। দাদা, তোমাদের কলকাতাতেই শুধু পাওয়া যায় না, আমাদের চুয়াডাঙ্গাতেও পাওয়া যায় শরবত, বুঝছেন? পরে শরবতটা ঢক ঢক করে গিলে ফেললাম আমরা। এখন আমাদের একটা টিকিট কাটতে হবে, তাই টিকিটটা কেটে নিচ্ছি। এই সাপড়ি পার্কের টিকিট ছিল মাত্র 20 টাকা। দেন আমরা এখন ভিতরে এন্ট্রি নিচ্ছি। ভিতরে এন্ট্রি নেওয়ার সময়টা অনেক সুন্দরই ছিল, যেটা প্রকাশ হয়ে গেল সবার সামনে। আবার এখানে এসে দেখছি আমার মতো কিছু সাপড়ি পোলাপা ছবি তুলতেছে একটা বুড়া আন্টির সাথে, যেটা দেখতেই আমারও ইচ্ছে জেগে উঠলো। পরে ভাবলাম না, আমি তো ওদের মতো আসল সাপড়ি না, সেজন্য আমার ইচ্ছাটা ওখানেই পুরি ছাই হয়ে গেল। এই জন্য ওখান থেকে বিদায় নিয়ে চলে আসলাম আফ্রিকার একটা মহাসাগর। এইখানে এসে ভুলেই গেছে আমার যে জ্বর আছে গায়ে। এই জন্য গায়ে জ্বর থাকলে বেশি বেশি ঘুরতে হয়, বেশি বেশি ঘুরেফিরে করলে আর কোনো মেডিসিনের প্রয়োজনই হয় না। আমার এইসব আজাইরা কথা শুনে আরেকজন তো ফুলের ঘেরান নিতে শুরু করে দিল। আমি কি আর থেমে থাকতে পারি? না না, কোনো মতেই না। তাই আমিও হালকা করে একটু মেরে দিলাম। ওমা ওমা, এটা কি হইলো? এটা কাটে দিলাম। এইটা আবার কোন ধরনের সাপড়ি পার্ক? হানি খানের কল দিয়ে রাখছে। তাই আমার বন্ধুও একটু হানি খেয়ে নিল। পানি হানি খাওয়ার পরে আমরা চলে আসলাম আরেক পানির মধ্যে। যাই হোক, 2-3 দিন ধরে অনেক অসুস্থই ছিলাম, এখন আসি আর কি মোটামুটি সুস্থ। মানে ওষুধ বড়ি টড়ি খেয়েই চলে আসলাম ঘুরতে। এটাই তামিম, এটাই বাস্তব। আই লাভ ইউ। এখন হচ্ছে বিকাল 6টা বাজে, আকাশে হালকা হালকা মেঘ লেগে গেছে। তাই আর কি নিরিবিলি পরিবেশে বসে বসে কাইন্ড অফ মুভিটা দেখতেছিলাম। বেশ ভালোই লাগছিল, খারাপ না। ওখান থেকে তখনই বের হয়ে আশেপাশে একটু ঘোরাফেরা করলাম। যাই হোক, সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।